করছো কেন? কি হয়েছে তোমার? আনন্দে মেনকা, না, শ্রী শ্রী প্রজাপতির আশীর্বাদে আমার ছোট্ট বেহুলার বিবাহ হয়েছে। কাঞ্চন বাসনে গেছে, প্রভাস হতে চলেছে। আমাদের নতুন বলে দিয়ে বললেন, শোনো, আমার বেহুলাকে। কি বলেছে? তুমি তুমি থেমে যাচ্ছ কেন? কি বলেছে বলো? আমার বলতে আর রইল না মেনকা। কি হয়েছে? তিনি বললেন, হ্যাঁ আমার পুত্রবধূকে হ্যাঁ সুন্দর করে লক্ষ্মী প্রতিমার মতো সাজিয়ে দিয়ে হ্যাঁ। বিদায়ের কথাটি বললেন। ওগো, তুমি একেবারে ভেবে দেখেছো কি গো? আমি বেহুলাকে ছাড়া এক রাত কোথাও থাকিনি। মেনকা, আমি মা হয়ে কেমন করে বেহুলাকে বিদায় দেব? তোমার শাড়ির আঁচল, তোমার শাড়ির আঁচল এত বড় নয় যাতে বেহুলাকে ময়ার বাঁধনে বাঁধতে বাঁধতে সময় শেষ। মেনকা, ওগো, কেন কেন বারবার কেন বারবার খালি সে কথাই মনে পড়ে আমার? কেমন কথা? আমার কন্যা যদি বিদায় হয়ে চলে যায় শ্বশুর ঘরে, জানি না কেমন করে সে থাকবে না থাকবে, একমাত্র ঈশ্বরই জানে। মেনকা, আমি কি যেতে রাখতে পারবো? শ্বশুরাই গে আমার মতো বাবা হবে, যাকে বলবে শ্বশুর। তোমার মতো মা পাবে, যাকে বলবে শাশুড়ি। এক এক করে ছয় ছয় দিদি পাবে। এত সম্পর্ক ভালো হবে জানো, আমাদের যাইতেও ভালোবাসা দেবে না। ওগো, তোমায় একটি কথা বলবো। কি গো মেনকা? আমার আমাদের মতন যদি তার শ্বশুর শাশুড়ি না হয় কেমন করে চলবে? মেনকা, তুমি একটিবার বলো। শাশুড়িকে যদি মায়ের মতো ভালোবাসা দাও, অবশ্যই শাশুড়িরা মেয়ের মতো ভালোবাসবে, আর মেয়ের মতোই ভালোবেসে রাখবে, আঁকড়ে ধরে রাখবে। তুমি তো কয়দিন ভালোবাসা দিয়েছ, আর শ্বশুরবাড়ি গিয়ে সারা জীবন থাকবে মেনকা। জানো মেনকা, রাজা জনকের ঘরে এক এক করে 46 কন্যা ছিল। সোনা দানা হীরা মণিমুক্তা সবই কিছু ছিল, কিন্তু তিনি রাজা, কোনো অভাব ছিল না, অথচ কন্যাদেরকে রাখতে পারেননি। অযোধ্যা শ্রীরামচন্দ্র ভগবান লক্ষণ ভরত শত্রুঘ্নের সঙ্গে বিবাহ দিয়েছে। তা আমরা কি? আমি তো তুচ্ছ। জানো, কি? এই যে নিয়তির পরিহাস, পরকে আপন করতে হয়, আপনকে পর করতে হয়। হ্যাঁ বেদকা, নারীদের জন্ম হয় আরেক জায়গায়, মৃত্যু হয় আরেক জায়গায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে মা বাবা নাকি পর হয়ে গেল। সে শ্বশুর ঘরে যাবে, পরের মা বাবাকে নিজের মা করে আপন করে রাখতে হবে। হায়রে বিধি! বেদকা, তোমার কথা তুমি ভুলে গেছো? কি যন্ত্রণা, কি কষ্ট, কি বেদনা একমাত্র ঈশ্বরই জানে। বেদকা, তুমি তোমার কথা ভুলে গেছো? বলো। তোমার জন্ম হয়েছিল অন্য ঘরে, আমার ঘর জন্ম হয়েছে অন্য ঘরে। তোমার মাতা পিতা আমার মাতা পিতা মিলে দিয়ে তোমার সঙ্গে আমার বিবাহ লাগিয়েছে। তোমার সঙ্গে বিবাহ করে তুমি আমার উজানিনগরে এসছো। তোমার মাতা পিতার কর্তব্য ছিল, এখন আমরা মা বাবা হয়েছি, আমাদের কর্তব্য আছে সন্তানদের বিয়ে দেওয়া। তাই তো বিয়ে যখন দিয়েছি, বিদায় তো দিতে হবে মেনকা, বিলম্ব করো না। তুমি বধূমাদেরকে বলো আমাদের বেহুলকে সুন্দর করে সাজিয়ে সন্ধ্যার মধ্যে দিয়ে আসবে। বেশ, তাই হবে। কোথায় বড় বৌমা?
ও মেজ বৌমা, সেজ বৌমা, ছোট বৌমা, তোমরা কোথায় রয়েছো মা? তোমার বোন বেহুলাকে তোমরা শুনতে পাবে সাজে, তোমরা আমাদের কাছে এসো। কাঁদবে না বেদকা, কাঁদলে আমার বেহুলা ছোট্ট মেয়ে তো, তোমাকে দেখে আবার কাঁদতে লাগবে, আমি বুঝিয়ে পারবো না মেয়েটাকে। সুখে থাক মা, সুখে থাক, সুখে থাকো বাছা, তোমাদের দাম্পত্য জীবন সুখময় হোক, সুখময় হোক। বাবা, মা, জানো বাবা, কি রে? আমি না বৌদিকে বারবারই করে বললাম, বৌদি গো, আজকে দিনে তোমরা অমন করে আমায় সাজাবি না। কেন যেন আমায় আজকে দিনে শাস্তি ইচ্ছে করি না বাবা। এই তবু যা কিছু আমায় লোলাটে চন্দন দিয়ে আমায় বৌদির আমায় সখীরা সাজিয়ে দিয়েছে বাবা। এমন করে কোন দিন সাজাতো না, মানে আজকে দিনে কেন সাজিয়ে দিল বাবা? আজকে যে এমন করে শাস্তি হয়, তুই যে আমার লক্ষ্মী মা, লক্ষ্মী মাকে সুন্দর মতো সাজাতেই হয় মা। বাবা, ও বাবা, বাবা, কথা কেন বলছো না বাবা? শিখি, কাঁদছো কেন? ও মা, শিখি, তোমার নয়নি জল, তোমরা তোমরা সকলে কাঁদছো কেন? কি হয়েছে? ও ও ছোট বৌদি, তুমি বলো না, সে কি তোমরা সকলে কাঁদছো কেন? ও মেজো বৌদি, বড় বৌদি, তোমরা সকলে কাঁদছো কেন? এই উজানি রাত ৫টার যেন নীরব হয়ে গেল কেন? সকলে কান্না কেন করি? ও বাবা, মা, ও এতক্ষণে বুঝতে পারলাম, কি জানো, কি রে? এমন করে সাজিয়ে দিয়েছে তো, এই সাজে বুঝি আমায় ভালো লাগে না বাবা। বেহুলা, বলিস রে বা, জানিস বা সবাই নীরব হয়ে কেন আছে? কেন? নীরব হয়ে আছে, বহুদিন হয়ে গেল মা, আমরা সুন্দর একটি পাখি পেয়েছিলাম। ও যে সময় আমরা পাখি পেয়েছিলাম, পাখিটার ছিল না ডানা, না ছিল পথ। আমি আর তোর মা মিলে দিয়ে পাখিটাকে একটা একটা দানা খাইয়ে পাখিটাকে বড় করেছিলাম। এখন সেই পাখির ডানা হয়েছে, পর হয়েছে, এখন সেই পাখিটা ওই নীল আকাশে উঠতে পারবে। তা তো জানিস না, এই বাসার পাখি, এই বাসার দরজা খুলে দিয়ে আমরা নীল আকাশে উড়িয়ে দেব। বাবা, কি তোমরা যাকে স্নেহ মায়া মমতা দিলে, তাকে যদি নীল আকাশে উড়িয়ে দাও, তোমাদের কষ্ট হবে না? হবে বা? তাহলে কেন তুমি নীল আকাশে তাকে উড়িয়ে দেবে বাবা? পারো না সেই পাখিকে খাঁচায় বন্দি করে রাখতে? পারবো না বা, সেই পাখিটাকে যে আমরা অন্য হাতে দান করে দিয়েছি, দান করা জিনিসে আমাদের অধিকার থাকে না রে। তোমরা কি বলছো? আমি আজকের দিনে আমি কিছুই বুঝতে পারিনি বাবা। তোমরা কাঁদছো কেন? ও মা, ও মা, তোমরা কাঁদছো কেন? বলো না কেন কাঁদছো, কি হয়েছে? ও বাবা, তুমি বলো না কাঁদছো কেন? মা, তুই কি জীবনে কোনোদিন দুর্গাপুজো দেখেছিস? দুর্গাপুজো হ্যাঁ, দেখেছি বাবা, দেখেছি। সেই দুর্গাপুজো একটি সূক্ষ্ম কারিগর মাটি, খড়, পিটিকা দিয়ে সুন্দর করে প্রতিমা তৈরি করে মা। হ্যাঁ, হৃদয়ের রং, মনের তরি দিয়ে সুন্দর করে রং করার পর আমাদের মতো মানব ঘট স্থাপন করে
ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তার পুজো করে। শেষের দিনে সেই সুন্দর প্রতিমাটাকে ওই গঙ্গার জলে বিসর্জন করে দেয় মা। দুঃখ কার হয় তুই জানিস? হ্যাঁ বাবা, কার? কারিগর যিনি প্রতিমা নির্মাণ করলেন। ঠিকই বলেছিস মা, যিনি সুন্দর প্রতিমা তৈরি করেছেন বহু দুঃখ হয়। তবে জানিস মা, এই প্রতিমা আমি আর তোর মা মিলে তৈরি করেছি। আজ যে তোর বিদায়ের দিন। তোর আজ বিদায় দিলে মা। বিদায়ের কথা তোমরা আমায় বলো না গো, বিদায়ের কথা আমায় বলো না। বিদায়ের কথা শুনলে কি মন প্রাণে মনে ভয় হয় আমার। কেন জানো? একদিন আমি তোমাদের কাছে বিদায় নিতে গেছিলাম, যেদিন আমার সখীদেরকে নিয়ে আমি 6 ঘাটে স্নান করতে যাব। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বললাম, বাবা ও মা, তোমরা আমায় বিদায় দেবে, আমি আজকে দিনে 6 ঘাটে স্নান করতে যাব। সেদিন তোমরা আমায় বারবার করে বলেছিলে, বেহুলা বিদায় চাস নি, আমি পারবো না তোমাদের বিদায় দিতে। বিদায় মানে বিচ্ছেদ, বিদায় মানে বেদনা। সেদিন থেকে বিদায়ের কথা শুনলে যে মনে প্রাণে মনে ভয় হয়। বাবা বলো তোমরা আমার বিদায়ের কথা বলো না। সেদিন আমাদের অধিকার ছিল, সেদিন আমার অধিকার ছিল, ইয়ার কিন্তু আজ আমাদের অধিকার বলতে কিছু নেই মা। কিছু আমি ভাবিনি বাবা, তোমরা যাকে স্নেহ মায়া মমতা দিলে আজ তাকেই তোমরা বলে পরে করে দেবে। কিন্তু তুমি আমার বিদায় কথা বললে বাবা, জি মা একদিন 2 দিন নয়, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। কিন্তু মা তো পারবে না, মা পারবে না আমার বিদায়ের কথা কিছুতেই বলতে। বেহুল আমি তোমায় বিদায় করে দেব, মা পারবে না। ও মা, মা জানো বাবা কি বললো? শুনেছ মা? বাবা বলে নাকি আমায় বিদায় করে দেবে। ও মা তুমি বলো না, তুমি একটিবার বাবাকে বুঝিয়ে বলো, গো আমি বেহুলাকে বিদায় দিতে পারবো না, বিদায় দেব না। এই যে নিয়তির পরিহাস রে মা, হ্যাঁ তোকে যেতে হবে শ্বশুর ঘরে। মা কি বলছো? হ্যাঁ। তোমরা কি পাগল হয়ে গেছো? ও বাবা তোমরা কি পাগল হয়ে গেছো? বলতে পারো কেন তোমরা আমি বিদায় করে দেবে? কেন? বেহুলা কাকে দে মা, কাকে দে, কাকে দে। তোমাকে যেতে হবে, স্বামীর ঘরে। পারবো না, পারবো না। বেহুলা তোমাকে যেতে হবে,
মানে তোমরা আমার বিদায় দেবে তো? হ্যাঁ মা, আমি চলে যাব বাবা, এটাই তো সংসারের নিয়ম রে মা। আমি চলে যাব। বল কিন্তু জানো, কি? তবু যে আমার মন প্রাণ হৃদয় চাই না, কি করে আমি তোমাদের মায়ার বাঁধন ছিন্ন করি, আমি চলে যাই। কে কে আর তোমায় বাবা বলে ডাক দেবি গো? মানে কাকে বারবার বেহুলা বলে ডাক দিয়ে কোলে বসিয়ে তুমি খাইয়ে দেবে? কে কাকে বাবা? তা দিদি যাবো তা আজ আমার ইয়ার মানি তোমার হাতে ধরে দিচ্ছি। যদি চলার পথে কথার কিন্তু অপাত্য হয়, তোমাকে যদি দুঃখ লাগে, নিজে বোন মনে করে, নিজের সখা মনে করে তুমি ক্ষমা করে দিও বাছা। বেশ পিতা বউ, আমি কথা দিলাম। বিদায় মা, বিদায়। কাঁদতে নেবা ওই না ভালো করে সপিয়া গো বাবা,
কি রে? সকল আমায় কি বলি জানো? কি বলে? বেহুলা গো, মিছে কানো কেন? তুমি তোমার এই মাথায় মায়ার বাধা ছিন্ন করো। ওই দেখো মন্দতে বলে এক অজানা দেশের মানুষ দাঁড়িয়ে রয়েছে। মা, এই স্বর্ণদোলাই করে তোমার শ্বশুরাল হয়ে যেতে হবে। যাবার সময় তো কথা বলি মা, তোর মাগুলো যেগুলো সুন্দর করে তোকে শিখিয়ে দিয়েছে গৃহকর্ম, যাবার সময় তুই আমায় কথা দে। এই বিধু বাবাকে তুই কথা দিবি মা? কি আমায় কথা দে, কি বাবা? আমায় কথা দে। বলো না, বলো না মারে। বাবা। আজ তুই উজানি নগরে আমায় কথা দিয়ে যা, জীবনে কোনোদিন যদি আমি উজানি নগরে কোনো আপদ বিপদ পড়ে তুই শুনতে পাস, শ্বশুর শাশুড়ি আমাদের জামতার অনুমতি ছাড়া কেউ জানে রে, তুই কখনো আসিস নে বাবা বেহুলা, বিদায় বাবা। জানি না বুঝি আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে কিনা। আমার কথা বলতে রে বা। তোমাদের ছেড়ে দিয়ে আমি শ্বশুরালয়ে চলে আমি অষ্টমঙ্গলাতে জাত মাদকে পাঠাবো, সুন্দর করে তুই আমার জামাতার সাথে আসবি মা, যতদিন ইচ্ছে তুই তুই উজানি নগরে থাক। জামা যা যা সুখে। ওই না বিদায় বেলা বেহুলা, আমি রেখে গেলাম বাবা। বিদায়ের সাথে কাকে নেবা? আমায় ব্যথা ভরা আখি যা।
খুলে বস। বাবা একবার কোলে বস। ব্যথা ভরা আখিটা আমায় মাতা, ব্যথা ভরা আখিটা বিদায় দাও জানিবাসী, সকলে হাসিমুখে বিদায় করো আমার, আর কোনোদিন দেখা হবে না। ছোট থেকে স্নেহ দিয়ে আদর করিলে, ছোট থেকে স্নেহ দিয়ে আদর করিলে, জানি না জীবনে কবে হবে দেখা, জানি না জীবনে কবে হবে দেখা, কে মুছাবে আঁখি জল আমায় বাবা। বেহুলা ব্যথা ভরা আঁখি জল আমায় বাবা, ব্যথা ভরা আঁখি জল বিদায় বেলা রেখে গেল বাবা, ব্যথা ভরা আঁখি জল আমায় 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 বাবা, ব্যথা ভরা আঁখি জল বেহুলা 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 আমার কাকে খুঁজছো বেরোকা? আমার কোনটা কই? বেহুলা কই? বেহুলা দেখানে ছিল, নেই কোথায় গেল বলো? নেই বেরোকা নেই। কোথায় গেছে? ওই দেখো শূন্য দোলার মধ্যে বসে দিয়ে সেই চলগুলো চম্বক নগরে। মেডকা, ওগো তোমার জ্ঞান বিচার বিবেক আছে, নারীদের কর্তব্য তুমি করেছো। মেডকা, বলো না। বেহুলার বিয়ে আমাদের আত্মসঙ্গ সকলে এসছে। বেহুলা বিদায় হয়ে গেল, আমাদের আত্মসঙ্গ তারাও তো বিদায় হবে। ওগো তুমি নয়ে জন্মেছ। তোমার একটি কথা বলবো। কি?
আমার আমার মেয়ে চলে গেল। হ্যাঁ মেনকা, কবে আসবে গো? মেনকা কবে আসবে? আচ্ছা, আমি যেমন তাকে নিমন্ত্রণ করেছি, আর নেই। অসমগলাতে যাদব মাধবকে সাথে পাঠাবো, সুন্দর করে আসবে। চলো তোমার মেনকা। বোন চলে গেছে মা। মেনকা, মেনকা, বৌমা, ধরো তোমার শাশুড়িকে ধরো। আর আসবে না, আসবে না বৌমা। বৌমা, ধরো তোমার শাশুড়িকে। চলে গেল। আর আসবে না। চলো মেনকা।